ছোট সংগ্রহ করেও জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের স্পিনিং উইকেটে ২০৮ রানের লক্ষ্যে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজের জন্য এক প্রকার কঠিনই হয়ে দাঁড়িয়েছে। রিশাদ হোসেনের স্পিনে ছিন্ন ভিন্ন হয় ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। তিনি একাই তুলে নিয়েছেন ৬টি উইকেট। ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারেই ১৩৩ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পায় ৭৪ রানের বিশাল ব্যবধানে জয়। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালোই। ওপেনার ব্রেন্ডন কিং ও অলিক আথানজে যোগ করেন ৫১ রান, কিন্তু ১২তম ওভারে রিশাদের প্রথম আঘাত এলবিডব্লিউ হয়ে যান আথানজে। এরপর কিয়েসি কার্টি মাত্র ৯ রানে স্লিপে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দেন। ২২তম ওভারে আসে ম্যাচের মোড়ঘোরা মুহূর্ত। রিশাদের এক ওভারেই আউট ব্রেন্ডন কিং ও শেরফান রাদারফোর্ড। এক উইকেটে ৭৯ রান থেকে ৪ উইকেটে ৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অলরাউন্ডার রস্টন চেজকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নেন রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ৩৯ ওভারে ১৩৩ রানে থামে ইনিংস। রিশাদ হোসেন ৩৫ রানে ৬ উইকেট নেন, এটাই তার ক্যারিয়ারের সেরা বোলিং। মোস্তাফিজুর রহমান নেন ২টি উইকেট, মেহেদী হাসান মিরাজ ও তানভীর একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বিপর্যস্ত। মাত্র ৮ রানে ২ ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার আউট হন। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ৭১ রানের ধীর জুটি কিছুটা স্থিতি আনে। ৬৩ বলে ৩২ রান করে আউট হন শান্ত। মিরপুরের ধীরগতির পিচে হৃদয়ের ইনিংসটিও ছিল ধৈর্যের। ৮৭ বলে ৫১ রানের ইনিংসে তিনি হাঁকান ৩টি ৪। এরপর জাস্টিন গ্রেভসের বলে ক্যাচ দেন উইকেট রক্ষকের হাতে। এটি ছিল তার ক্যারিয়ারের ১১তম ৫০। অঙ্কন ও মিরাজের ব্যাটে আসে ৫৫ বলে ৪৩ রানের জুটি। ২৭ বলে ১৭ রান করে ছক্কা মারতে যেয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর অভিষিক্ত অঙ্কন ৫০ মিস করে ৪৬ রানে বোল্ড হন রস্টন চেজের বলে। শেষের দিকে রিশাদ হোসেন ২৬ রান ও তানভীর ইসলাম ৯ রান করে বাংলাদেশের রান ২০০-র উপরে নিতে সহায়তা করেন। শেষ পর্যন্ত ৪৯ ওভার ৪ বল খেলে বাংলাদেশ অল আউট হয় ২০৭ রানে।